একটি ভুল কথা আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখা হবে, নারীদেরকে চাকরি করতে দেয়া হবে না, নারীদেরকে লেখাপড়া শিখতে দেয়া হবে না, নারীদেরকে ঘর থেকে বের হতে হলে বোরকা পড়তে হবে, হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, সম্ভব হলে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হবে, কোনো ক্রমেই তাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। এইভাবে করে একটি ভুল কথা আমাদের সমাজে প্রচলিত আছে। সম্মানিত মা এবং বোনেরা, সকলের জন্য আমি বলতে চাই, এবং যে পুরুষ ভাইরা যারা আছেন আমি সকলের জন্য বলতে চাই, এই যে কথাগুলো, এইগুলো ইসলামের কথা নয়, এইগুলো জামাত ইসলামের কথা নয়। ইসলাম কখনোই নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখেনি। আমরা জানি যে সকল সাহাবীগণ সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে দ্বিতীয় যিনি আছেন তিনি হচ্ছে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা জানেন ইসলাম আসার আগে নারীদেরকে জীবন্ত কবরে রাখা হতো। আপনারা আরো জানেন আইয়ামে জাহেলিয়া যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, সেখানে নারীকে পুরুষের কিছু কাজে ব্যবহার করা হতো। সেখানে নারীর সম্পদে বলেন, স্ত্রী হিসেবে বলেন, মা হিসেবে বলেন, বোন হিসেবে বলেন, কোনো জায়গায় কোনো মর্যাদা ছিল না। কিন্তু যখনই আমাদের প্রিয় নবীজি ইসলামের আবির্ভাব হলো, তখন থেকেই আমাদের মা বোনদের যে মর্যাদা হারিয়ে গিয়েছিল আইয়ামে জাহিলিয়া যুগে, সেই মর্যাদাকে ফিরিয়ে দেওয়া হলো। এভাবে করে আজকে যদি আবার এই সমাজ ইসলাম প্রতিষ্ঠিত হয়, তেমনি ভাবে ইসলামের সেই আমাদের প্রিয় নবীজি আসার পরে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে যেমনি ভাবে আমাদের মা এবং বোনেরা তাদের সঠিক মর্যাদা ফিরে পেয়েছিল, তেমনি ভাবে বাংলাদেশে যখন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এই রাষ্ট্রে আমাদের মা বোনরা সঠিক মর্যাদা ফিরে পাবে। এখন কিন্তু আমাদের সমাজে মা বোনদের সঠিক মর্যাদা নাই। এখন আমাদের মা বোনরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, নিগৃহীত হয়। সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক, পরিবারে হোক, সমাজে হোক, রাস্তায় হোক, বাসে হোক, লঞ্চ ঘাটে হোক, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ভাবেই তারা নির্যাতিত হচ্ছে, তাদের বিচার হচ্ছে না। আজকে ছোট্ট আশিয়ার মতো ছোট্ট শিশুরা আজকে নির্যাতনের শিকার হয়ে তাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে। এরকম অসংখ্য ছোট ছোট আমাদের শিশু সোনামণিরা তাদের জীবনকে বিলিয়ে দিতে হচ্ছে। কি কারণে? আজকে বিচারহীনতার ফলে। তো সম্মানিত মা এবং বোনেরা এবং দিনী ভাইরা, আমরা বলতে চাই বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যদি ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, ইসলাম প্রতিষ্ঠিত হয়, সেখানে শুধু মা এবং বোনেরা নয়, সেখানে শুধু মুসলমানরা নয়, সেখানে সকল অধিকার ফিরে পাবে। সেটা হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, রিক্সা চালক হোক, শ্রমিক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেখানে যেই হোক না কেন, তাদের যে সঠিক মর্যাদা সেটা একমাত্র ইসলামই ফিরিয়ে দিতে পারে। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? সকলে মনে হয় বিশ্বাস করেন না। আমরা কি কথা বিশ্বাস করি? একমাত্র ইসলামী মানুষের সঠিক মর্যাদা দিতে পারে। আমরা কি কথা বিশ্বাস করি? যে সম্মানিত হাজিরিন, আমরা এটা বিশ্বাস করি যে একমাত্র ইসলামী সকল মানুষের, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, নারী হোক, পুরুষ হোক, সকলের মর্যাদা একমাত্র ইসলামী ফিরিয়ে দিতে পারে।